আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার দোকানে বেচা কেনার চাপ বেশি, দোকানে পেঁয়াজ শেষ হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজ ছাড়ছি, পেঁয়াজ হইতে সময় লাগবে আরও প্রায় 4 মিনিট লাগবো, 4-5 মিনিট লাগবো। আর ডাইরেক্ট পেঁয়াজ, শুধু পেঁয়াজ। এই যে আপনারা কালিয়াকৈরের পেঁয়াজের নাম শুনছেন, সেই কালিয়াকৈরের পেঁয়াজই আমিও কোনাবাড়ির শাখা খুলছি। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, হাফ বয়েল। পরবর্তী আবার ভাজা হবে, পরবর্তী ভাজলেই আপনার মশমশা হয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ। তবে আমি চেষ্টা করব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য। তা আমার ভিডিও দেখার সাথে অনেক ব্যবসার আইডিয়া আসবে আপনাদের, তারপর প্লাস অনেক রেসিপি শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমার দোকানে আমি কীভাবে এত বেচা কেনা করি, কী জন্য আমার দোকানে এত কাস্টমার, বিস্তারিত কী জন্য এত মজা, কী জন্য এত স্বাদ, বিস্তারিত এগুলো জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমি রাখি চাওয়া। তবে কি ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখলে আপনারা ব্যবসা, নিত্য নতুন ব্যবসার আইডিয়া পাবেন। আমি ব্যবসার আইডিয়া নিয়ে ব্লগ করি। তারপরে আপনারা কিভাবে ব্যবসা করে স্বাবলম্বী হবেন, কিভাবে হোটেল ব্যবসা করে স্বাবলম্বী হবেন, কীভাবে ফুটপাতের সাইডে একটা দোকান দিয়ে স্বাবলম্বী হবেন, কীভাবে প্রতিষ্ঠিত দোকান দিয়ে স্বাবলম্বী হবেন, বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী ভিডিওর জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি পরবর্তী সময়, আমার সময়ের খুবই সমস্যা, আমি সময় করে ভিডিও বানাবো আপনাদের জন্য। সময় এতই কম যে আমি সিঙ্গারা বানাই দাঁড়াইতে পারলাম না। এর আগে পেঁয়াজের কাস্টমার খারাপ হয়েছে 4-5 জন, চিল্লাচিল্লি করতেছে দোকান থেকে, পেঁয়াজও লাগবো পেঁয়াজও লাগবো। চুলার তো বিষয় আপনাদের, এটা ভিডিও টিপসে আমি বলবো না। আমি লাইন গ্যাসে ব্যবহার করি। যাই হোক, বাসা বাড়ি চুলায় কষ্ট হয়। যাই হোক, এটা পরবর্তীটা ভিডিওটিতে আপনাদের জানাই দেব। আপনাদের ব্যবসার লাভের পরিমাণ কিভাবে ভালো হয়, প্রফিট কীভাবে করবেন, জ্বালানি আপনারা সেভ করতে পারলে আপনাদের কী উপকার হবে। তারপর এই হোটেল ব্যবসা করতে গেলে আপনার মূলত জ্বালানি, পানি, এই কিছু কিছু বিদ্যুৎ, কিছু কিছু জিনিস খরচা আছে, স্টাফ খরচা, এই খরচাগুলো ম্যানেজ করতে পারলেই আপনি হোটেল ব্যবসা করতে পারবেন। কিন্তু যে আপনার স্টাফ ম্যানেজ করাটা হচ্ছে বিশাল কিছু। এখানে স্টাফে আপনার ঠকাইবে। আপনার হোটেল ব্যবসা হয়েছে রাজাগারি ব্যবসা, হোটেল ব্যবসার মতন ব্যবসায়ী নেই এই বাংলাদেশে অল বিশ্বে। খাবার পণ্য নিয়ে যারা ব্যবসা করে তারা যেন সবাই স্বাবলম্বী হয়, কিন্তু স্বাবলম্বী হয় কিছু মানুষ পিছে পড়ে থাকে তাদের পরিচালনা ভুলের কারণে। তার জন্য যেন ব্যবসা খারাপ না, ব্যবসা খারাপ না, কিন্তু যেন তাদের ব্র্যান্ড তারা ক্লিয়ারভাবে রাইখা তারা ব্যবসা পরিচালনা করতে পারে না, বিদায়ী তাদের এই অবস্থায়। তাদের ম্যানেজারেরা ধ্বংস করে। তারা কি করবো, তারা ব্যবসা বাণিজ্য একটা পাইতা 10-12টা চেয়ার, 2-3টা টেবিল, সামনে গ্লাস লাগায় রেস্টুরেন্ট কইরা এরা ঘুরে বেড়ায়। এরা বাবু মিয়া, এরা ঘুরে বেড়ায়, এরা ম্যানেজার রাখে, এরা মেসিয়ারে খায়, এরা বাজারে পাঠায় অন্য মানুষ, বিভিন্ন মানুষ বাজারে পাড়ার কারণে মনে করেন আপনার ওখান থেকে খায়, ক্যাশের থেকে খায় আর কি। মূলত আপনার যখনকার আপনার সুখটা দেখা দেবে তখনকাই আপনার মনে করেন শরীরে অলসতাটা বেড়ে যাবে, কথা বুঝছেন, বেড়ে যাবে। কিন্তু এই শরীরে অলসতাটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলেই আপনার সফল। এই যেমন আমার সখীপুর, মৌচাক সখীপুর একটা হোটেল আসছিল, কোনাবাড়ি হাউজিং একটা হোটেল আসছিল, প্লাস ফুটপাতের ব্যবসা আসছিল, অনেক কিছু আসছিল। আমি শরীরে অলসতা করছি, শরীর খালি শুধু রেস্ট করছি, দোকান বন্ধ রাখছি, গ্যাপ দিছি,
আমার অনেক কাস্টমার আইসে গেছে ধোকা খাইছে, এভাবে নষ্ট হয়ে গেছে গা। তো বিভিন্ন মাধ্যম আছে, মাধ্যম ছাড়া আপনার ব্যবসা নষ্ট হয় না। যে কোনো কারণ আছে, কারণ ছাড়া আপনার ব্যবসা নষ্ট হবে কেন? ব্যবসায় লস নেই। ব্যবসা করছে আমার নবী রাসূলরা, ঠিক আছে? ব্যবসায় কেন লস হবে? অসম্ভব, পসিবল। ব্যবসা লস হবে না, কিন্তু ব্যবসা পরিচালনা করতে যাইয়া এই ভুলের কারণে আপনার ব্যবসা লস মূলত, ঠিক আছে? তো এখন আমি এই সব কিছু হারাইয়া এখন আমি মনে করেন নিজে সব কিছু করতেছি। আমার ওয়াইফ দোয়ানদারি করতেছে একা একা। দৈনিক আমি 7-8 হাজার টাকা বেশি, কোনো দিন মনে করেন 10-11 হাজার টাকা বেশি। ইনশাল্লাহ আমার তাইতে হয়ে যায়। তবে যারা বেশি কামাই অভ্যাস, তাদের যদি কম হয় তাহলে তার মন ভরে না। যারা দৈনিক 10,000 কামাইছে, তারা যদি দৈনিক এখন 150 টাকা কামায়, তাহলে কি আর মন ভরবো? মন ভরবো না। যাই হোক বিয়স, আমি এই যে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়বো এখন, দেখেন এই যে ছাড়তেছি। সালাম। এখন আমি একটা লাড়া দিয়ে দেবো এই জন্য যে নিচেটা হালকা হয়ে যাবে, পুরা লাগবো না। এই যে পেঁয়াজও এখন আমি দোকানে নিয়ে যাব।